হ্যালো ফ্রেন্ডস, জুয়েলস কিচেনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাস্টিক চাটনি বানানোর রেসিপি। এই প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের কাঁচা পেঁপে কেটে সেটাকে গ্রেট করে নিয়েছি। আর গ্রেটটা কিন্তু এরকম খুব সূক্ষ্মভাবে করতে হবে, দেখো। আর যদি কারোর কাছে গ্রেটার না থাকে তাহলে সেক্ষেত্রে সে পেঁপেগুলোকে খুব পাতলা করে স্লাইস করেও নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। নিয়েছি নুন, নিয়েছি কাজু কিশমিশ, লাগছে একটা ছোট লেবু, এটা আমি হাফ স্লাইস করে ব্যবহার করব। নিয়েছি আমি চিনি, নিয়েছি জল। তাহলে চলো আমরা রান্নাটা শুরু করে দিই ঝটপট। বন্ধুরা, এই রান্নার প্রথম স্টেপে কিন্তু আগে আমাকে পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর তার জন্য আমি জল কিন্তু আগে থাকতেই গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁপেগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আমার জলটা কিন্তু গরম হয়ে এসছে। আমি পেঁপেগুলোকে কি করছি, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি যে নুন রেখেছি সেখান থেকে 1 চিমটে নুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আমি কড়াইতে লিডটা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। আমি লিডটা লাগিয়ে দিয়েছি, আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, আমি কড়াই থেকে লিডটা সরিয়ে দিয়েছি। আমার কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কি করব, এই পেঁপেটাকে একটু ছেঁকে রেখে দেব, মানে জলটা ফেলে দেব আর পেঁপেটাকে একটু ছেঁকে রেখে দেব। আমি কিন্তু পেঁপেটা জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। এরপর আমি নেক্সট স্টেপটা করব। এরপর আমি কড়াইতে আমি যে চিনিটা রেখেছিলাম হাফ বাটি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। এই চিনি আর জলের অনুপাতটা কিন্তু যদি হাফ বাটি চিনি হয় তাহলে কিন্তু 1 বাটি জল দিতে হবে। আর এখানে একটা আমি শিরা তৈরি করব, শিরাটা কিন্তু একটু আঠালোভাবে তৈরি করতে হবে। আমি চিনি আর জলটা দিয়ে দিলাম। আমার চিনিটা কিন্তু মোটামুটি গলতে শুরু করেছে, আর একটু আঠালো হতে হবে, মানে রসটা। আমার কিন্তু চিনির শিরাটা বা রসটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি কি করব, সেদ্ধ করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি পেঁপেটাকে দেখো ভালো করে মিক্স করে দিয়েছি। আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর অনেস্টলি বলতে পেঁপের তো নিজস্ব কোনো টেস্ট থাকে না, সেজন্য চিনিটা একটু যদি বেশি দেওয়া যায় তাতে কিন্তু টেস্টটা ভালোই হয়। আর পেঁপের পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। আমি হাফ বাটি মোটামুটি চিনি দিয়েছি, মানে হাফ বাটিরও ওপরে দিয়েছি আমি, তোমরা বুঝে দিও। আর এই চাটনিটা কিন্তু খুব একটা পাতলা হয় না, এটা একটু আঠালো হলেই ভালো হয়। আমি পেঁপেটাকে আরেকটু ফুটতে দেব। বন্ধুরা, আমার কিন্তু চাটনিটা অলমোস্ট হয়ে গেছে, আর এটা ড্রাইও হয়ে গেছে। আমরা এর থেকে বেশি কিন্তু শিরাটাকে টানাবো না বা ঘন করব না, কারণ চাটনি তো আবার খুব ড্রাই হয়ে গেলেও ভালো লাগে না, কিন্তু এই চাটনিটা আবার খুব পাতলাও ভালো লাগে না। কনসিস্টেন্সি কিন্তু তোমাদের নিজেকে একটু বুঝে নিতে হবে। আর দেখে নিতে হবে অবশ্যই যে পেঁপেটা যেন আমাদের সেদ্ধটা ভালো করে হয়ে যায়, সেটা আগেই হয়ে যাবে। এবার আমি কি করব, এই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি উপর থেকে যে পাতিলেবু নিয়েছিলাম সেটা একটু উপরে স্প্রেড করে দেব। তাতে কি হয়, পেঁপের একটা কিন্তু কাঁচা গন্ধ আছে, সেটা আমরা সবাই জানি। খুব একটা যে সবার প্রিয় তাও নয়, আমারও খুব একটা ভালো লাগে না। আর পাতিলেবু দেওয়াতে কিন্তু টক মিষ্টি একটা ব্যাপার হবে চাটনির মধ্যে, আর সেটা খুব ভালো লাগবে। এটা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট গ্যাসের উপর আমি কড়াইটা রেখে এটা আমি সার্ভ করে দেব। তার আগে আমি এখানে কাজু কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি। এটা আমি কখনোই ফোটাবো না, ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট পর গ্যাস থেকে এটা নামিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি একেবারে সার্ভ করে দিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। আর আমার মতো এমন অনেকে আছো নিশ্চয়ই যে পেঁপে খেতে খুব একটা পছন্দ করো না। আমি কিন্তু এটা মাঝে মাঝে চাটনির মাধ্যমে বা পেঁপেটা কিন্তু স্যুপের মাধ্যমেও খেয়ে থাকি। তো তোমরা যারা এখনো প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি খাওনি তারা একবার বানিয়ে দেখতেই পারো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লেগেছে। আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সবার সঙ্গে শেয়ার করে নিও রান্নাটা। আর আজকের মতো এ পর্যন্তই। অন্যদিন আবার অন্য কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।